আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, তুমি তোমার রবের হুকুমের উপরে সবর করতে থাকো। নিশ্চয় তুমি আমার নিকটে আর হেফাজতে আছো। আপনি যেই কারণেই আজ চিন্তিত আছেন অথবা অস্থির আছেন, সেটাকে আপনার রবের পক্ষ থেকে মেসেজ ভাবুন আর একটু সবর করে নিন। আল্লাহ আপনার কষ্ট জানেন। আল্লাহ আপনাকে এই বিপদ থেকে জলদি বের করবেন ইনশাআল্লাহ। জীবনের সবরের আলাদা আলাদা সূরত আছে। হতে পারে যে আপনি স্বস্তির রাস্তা দিয়ে অতিক্রম করছেন, আর কেউ কঠিন রাস্তা দিয়ে অতিক্রম করছে। আল্লাহ তাআলা বলেন যে তিনি মানুষের মাঝে অন্তরসমূহকে বদলাতে থাকেন। আজ কারো বিপদ আছে, যদি আপনি সাহায্য করে দেন, তো যখন কখনো আপনি বিপদের মধ্য দিয়ে অতিক্রম করবেন, তো আল্লাহ আপনার বিপদ দূর করে দিবেন। কেননা এটা জীবনের বাস্তবতা। আজকের দিন রাতে বদলাবে, আর রাত থেকে সকাল বের হবে। কারো উপর দিয়ে রাত যাচ্ছে, তো তার মধ্য থেকে আপনার জন্য অন্ধকার জমা করে রাখবেন না, না হলে আপনার দিনও নষ্ট হয়ে যাবে। আপনি সবসময় মজবুত থাকেন না। কখনো কখনো আপনার জখম দেখা দেয়। আপনার কাছে এই কষ্টের মুখোমুখি না হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। খুব শক্ত হওয়ার পরও আমরা কখনো কখনো ভেঙে টুকরো টুকরো হয়ে যাই। কোনো ব্যাপার নয়, যদি আপনি নিজেকে এতটা মজবুত করতে না পারছেন যতটা আপনি ছিলেন। কেননা শেষমেশ আপনার এটা বোঝার প্রয়োজন হয় যে আলোকে কিভাবে অন্তরের ভেতরে প্রবেশ করাতে হবে। আর এভাবেই আপনি আপনার ভেতরের অন্ধকারকে দূর করতে শুরু করে দিবেন। আপনার আজকের থেকে কাল বেশি আশা দেখতে পাবেন। আপনার বিশ্বাস বাড়তেই থাকবে। এই ভিডিও তুমি ভুলে খোলনি। আল্লাহ চান তুমি শোনো। উনি তোমাকে নীরবতায় তৈরি করছেন। এখন তোমার মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে। না কোনো রাস্তা নজরে আসছে, না কোনো জবাব পাচ্ছ, না মন বুঝতে পারছে যে আসলে কি হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো এটা যে তোমার মধ্যে একটা নতুন সফর শুরু হয়ে গেছে। একটা এমন সফর যেটার ব্যাপারে তোমার জ্ঞান নেই, কিন্তু আল্লাহ জানেন। যখন আল্লাহ তার কোনো বান্দাকে পরবর্তী দরজায় নিয়ে যেতে চান, তো সবচেয়ে প্রথমে তার আশেপাশের শোরগোল বন্ধ করে দেন। জীবন যেমনভাবে থেমে যায়, মানুষগুলো বদলে যায়, আর মন একটা অজানা নীরবতায় চলে যায়। এই নীরবতা শাস্তি হয় না, এটা প্রস্তুতির সময় হয়। আল্লাহ তোমাকে শিখাচ্ছেন যে শান্তি এখন মানুষের থেকে নয়, আল্লাহর কাছে চাইতে হবে। প্রথম নিশানি, তোমাকে একা করে দেয়া হয়েছে। কখনো ভেবেছ কেন মানুষগুলো হঠাৎ দূরে সরে গেল? যারা কাল পর্যন্ত তোমার নিকটে ছিল, তারা অচেনা লাগতে শুরু করেছে। কখনো কোনো বন্ধুর উদ্দেশ্য বদলালো, কখনো আত্মীয়তা টুকরো হয়ে গেল। আর তুমি অবাক হয়ে গেলে যে সবকিছু এমন কেন হলো। এই সবকিছু কাকতালীয় নয়, এটা আল্লাহর বিশেষ তাদবীর। উনি তোমাকে সেই সমস্ত জিনিস থেকে দূর করছেন যা তোমাকে তার থেকে গাফিল করেছিল। তুমি মনে মনে দোয়া করেছিলে, ইয়া আল্লাহ, আমাকে শান্তি দিন। তো আল্লাহ সেই সব কিছু সরিয়ে দিয়েছেন যেগুলোর জন্য তোমার মন এলোমেলো হয়েছিল। তুমি ভাবো তোমাকে ছেড়ে দেয়া হয়েছে, কিন্তু বাস্তবতা হলো এটা তোমাকে বেছে নেওয়া হয়েছে। আল্লাহ তার বিশেষ বান্দাগুলোকে প্রথমে একা করে দেন, যেন তারা সিজদাতে ঝুঁকতে শেখে, যেন তারা শুধুমাত্র তাকেই ডাকতে পারে। সেই একাকিত্ব যা তোমাকে কাঁদায়, সেটাই তোমাকে আল্লাহর নিকটে নিয়ে যাচ্ছে। মনে রাখো, আল্লাহ যখন তোমাকে সবার মাধ্যমে আঘাত দেন, তো আসলে সেটা তোমাকে তার সাথে জুড়ে দিচ্ছে। দ্বিতীয় নিশানি, মনে একটা অজানা অস্থিরতা তৈরি হয়।
আগে সব কিছু ঠিক লাগতো, ছোট ছোট ব্যাপারে খুশি লাগতো, জীবন চলেই যাচ্ছিল। কিন্তু এখন মন খালি লাগে। সেই জিনিসগুলো যেগুলো থেকে খুশি লাগতো, এখন সেগুলো থেকে ক্লান্তি অনুভব হয়। সেই আড্ডাগুলো যেগুলোতে শান্তি ছিল, এখন সেগুলো বিরক্ত লাগে। এই অস্থিরতা তোমার দুর্বলতা নয়, এটা ডাক। আল্লাহ তোমাকে ডাকছেন। উনি তোমার মনে এমন আগুন জ্বালিয়ে দেন যেটাকে দুনিয়ার কোনো জিনিসই নেভাতে পারে না। এটা সেই মুহূর্ত যখন তোমার মন বলে, এখন আমার শুধুমাত্র আল্লাহকেই চাই। এই অনুভূতি হলো সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ যখন কোনো বান্দাকে নিকটে আনতে চান, তো তার মন থেকে দুনিয়ার মায়া কেড়ে নেন, যেন সে আসল মায়া আল্লাহর জিকিরে তালাশ করতে পারে। তোমার মনে হয় মন ক্লান্ত, কিন্তু আসলে তোমার মন প্রশান্ত হচ্ছে। এখন তুমি সেই ব্যক্তি আর নেই যা আগে ছিলে। আল্লাহ তোমাকে আস্তে আস্তে তার রঙে রঙিন করছেন। অনেক সময় মানুষ প্রশ্ন করে যে এখন আল্লাহ চাচ্ছেন, তো সব কিছু সহজ কেন করছেন না? কিন্তু আল্লাহ স্বস্তিই নয়, বরং দৃঢ়তা দেন। উনি চান তুমি তার উপরে বিশ্বাস করতে শিখো, এমনকি যখন সব কিছু নীরব হয়ে যায় তখনও। এটাই তো প্রস্তুতির সময়, তোমার সবরের, তোমার বিশ্বাসের আর তোমার ঈমানের পরীক্ষার। আর যে এর মধ্য দিয়ে অতিক্রম করতে পারে, সে তারপর কখনোই আগের মতো থাকে না। তারা বদলে যায়, মন নরম হয়ে যায়, কথায় নীরবতা আর অন্তরে বিশ্বাস। আল্লাহ যখন কোনো বান্দাকে তৈরি করেন, তো সবচেয়ে প্রথমে তার মনকে পরিষ্কার করেন। আর মন পরিষ্কার হওয়ার আগের আলামত হলো এটাই যে দুনিয়ার চাকচিক্য মলিন লাগতে লাগে তার, আর সিজদা মনের জন্য শান্তি হয়ে যায়। মনে রাখো, যখন সব কিছু থেমে যায়, তো বুঝে নিও যে আল্লাহ কাজ করছেন শুধু নীরবতায়। উনি তোমাকে কোনো বড় উদ্দেশ্যের জন্য বেছে নিয়েছেন। তুমি এখন বুঝতে পারছো না, কিন্তু কিছু সময় পরে যখন তুমি পিছনে ফিরে দেখবে, তো বলবে শুকরিয়া, সেই সব কিছু এজন্যই হচ্ছিল। কখনো তুমি নিজেকে এই প্রশ্ন করেছ যে যখন আমি দোয়াও করি, সবরও করি, তারপরও পরিস্থিতি সহজ কেন হচ্ছে না? কখনো এমন মনে হয়েছে যে যতই মেহনত করছো, জীবন ততটাই এলোমেলো হয়ে যাচ্ছে? যদি হ্যাঁ হয়, তাহলে জেনে নাও এই সব কিছু এজন্য হচ্ছে না যে আল্লাহ তোমাকে ভুলে গেছেন, বরং এজন্য হচ্ছে যে আল্লাহ তোমাকে তৈরি করছেন। এই প্রস্তুতির পরের ধাপ সেটা হয় যেটাকে আমরা অনেক সময় পরীক্ষা ভেবে নেই। তৃতীয় নিশানি, পরীক্ষাগুলো বেড়েই যায়। তুমি ভাবো যে তুমি ক্লান্ত হয়ে গেছো, তোমার শক্তি শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহ জানেন যে তোমার মাঝে এখনো এতটা শক্তি বাকি আছে যে তুমি বিশ্বাসের পরের দরজা পর্যন্ত পৌঁছাতে পারো। আল্লাহ যখন চান কোনো বান্দাকে সফল করতে, তো তাকে প্রথমে ভাঙেন না। লোহা আগুনে গরম হয়, তখনই সেই মজবুত তলোয়ার তৈরি করে। এভাবেই আল্লাহ তোমার মনকে পরীক্ষায় ফেলে সেটাকে মজবুত ঈমানে প্রবেশ করান। যদি তোমার মাঝে এই তিনটি নিশানি দেখো, তাহলে বুঝে নাও আল্লাহ নীরবভাবে তোমাকে তৈরি করছেন তোমার কাঙ্ক্ষিত মঞ্জিল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, তারা হেদায়েত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।